মতের, ধর্মের বা এরকম কোনো বিভাজন নিয়ে নামে নাই, সবাই ঐক্যবদ্ধভাবে নেমেছিল। ওই ঐক্যবদ্ধ যে স্পিরিটটা, শক্তিটা, এটা কিন্তু এখন আমাদের এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। বাংলাদেশের সাথে ভারত কি অমানবিক কাজটাই না করেছে। তারা ভারতের ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের 11টি জেলাকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে। মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। বন্যায় আক্রান্ত মানুষের সহায় সম্বল, ঘর বাড়ি, বসতভিটা সহ সবকিছুই পানির নিচে ডুবে গেছে। ভারত কোনো রকম আগাম সতর্কবার্তা না দিয়েই বাঁধের ড্যাম ছেড়ে দিয়েছে, একটা অমানবিক দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছে। শুধু বাংলাদেশই নয়, ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল আকস্মিক বন্যার জন্য পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানি এত বেড়েছে যে 180 সেন্টিমিটার উপর দিয়ে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, প্লাবিত হয়েছে 11টি জেলা, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 50 লাখ মানুষ, প্রাণহানির সংখ্যা 18 জন। বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার মধ্যে এই বন্যাটি ছিল অন্যতম। বাংলাদেশের গজলডোবা বাঁধ ও তিস্তা নদীর ফারাক্কা বাঁধ বাংলাদেশের বন্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুটি বাঁধের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতি বছর, আর এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। গজলডোবা বাঁধ ও তিস্তা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভারী বর্ষণ হচ্ছে, সেই সাথে নদী ভাঙন দেখা দিয়েছে। এখন আমাদের তো যাওয়া লাগবে, ঘরের মধ্যে আমাদের ফ্যামিলি আছে। এখন আমরা যদি না যাই তাহলে আমার ফ্যামিলি বাচ্চারা। মানুষের শত শত হেক্টর জমি নদীর গর্তে বিলীন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের তিস্তা চুক্তিতে উল্লেখ করা হয়েছে যে ভারত ইচ্ছামতো তিস্তা গেট কোনোভাবেই খুলতে পারবে না, কিংবা ইচ্ছামতো গেট লাগাতেও পারবে না। বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে, কিন্তু ভারত কোনো প্রকার কোনো চুক্তি মানে না। তারা তাদের মতন কাজ করে যাচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে ফারাক্কা বাঁধ ও গজলডোবা বাঁধের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেখানে বলা হয় তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যায় ও ভাঙনের শিকার হয় বাংলাদেশের এলাকাগুলো। তিস্তার পানি নিয়ে উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ বহুমাত্রিক। তিস্তা নদী এখন এক মৌসুমী নদীতে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে নদী একেবারে শুকিয়ে যায়, আর বর্ষাকালে পানি উপচে পড়ে, সৃষ্টি হয় নদী ভাঙন। দর্শক, এত কিছুর পরেও ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব করা উচিত বলে আমি মনে করি না। ভারতের সাথে বন্ধুত্ব হয় না, কারণ তারা বন্ধুত্বের মর্মতা বুঝে না। মর্মতা বুঝলে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগের কারণ হতো না। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন।